বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের সদর উপজেলার যে বেলায়েতচুন ডিগ্রি কলেজ, এই কলেজের মাঠে এক দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হয়। এখানে আসলে আমরা দেখেছি যে দোয়া মাহফিলে এক ধরনের জনসভায় রূপান্তরিত হয়েছে। এখানে যে বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম.এইচ সেলিমের নেতৃত্বে এখানে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু লিফলেট বিতরণ করা হয়। আমরা দেখেছি যে তার প্রতিষ্ঠিত এই কলেজে ২০০২ সালে এই কলেজ ২০০০ সালে স্থাপিত এই কলেজে কিন্তু তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর এই কলেজে আসতে পারেননি এবং ঐতিহ্য রয়েছে এবং কলেজের সুনাম অক্ষুণ্ণ রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই কলেজ পরিচালনা করে আসছে এবং ঐতিহ্যবাহী একটি কলেজ। এই কলেজ প্রাঙ্গণে তিনি কিন্তু আজকে যে এবং রোগ মুক্তি কামনায় কিন্তু দোয়া মাহফিল করেছেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং উন্নয়ন রূপকার হিসেবে খ্যাত এম.এইচ সেলিম এবং সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কিন্তু ধানের শীষের বিকল্প নাই এমনটাই কিন্তু বলছেন এবং চাচ্ছেন যে আগামী যে সংসদ নির্বাচন হবে, অবাধ সুষ্ঠু নির্বাচন, এই নির্বাচনে এবং এই এলাকার মানুষ তাকে কিন্তু আবারও এখানে সংসদ হিসেবে দেখতে চান এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানে মানুষ। বলছেন যে আগামী যে সংসদ নির্বাচন হবে সেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একজন সৎ এবং যে দানবীর এবং উন্নয়ন রূপকার এর মানুষের কোনো বিকল্প নাই এমনটাই কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, উনি খুব খারাপ অবস্থায় আছেন, ওনার অসুস্থতা সবার কাছে আমি সমস্ত বাগেরহাটবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি। বাগেরহাটে তো আমি যতদূর কাজ করছি, করার পরে আরও যে সমস্ত কাজ বাকি আছে মানে অসম্পূর্ণ আছে, আমি সেই সমস্ত কাজ পুরো জেলাব্যাপী করতে চাই। শুধু বাগেরহাট সদরে যে আমি এমপি হলাম তা করবো তা না। এই রোগ মুক্তি কামনার এবং সভাস্থল থেকে ছিল আমার কাছে সবশেষ। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।